এলেন নূরের নবী যখন মক্কা নগরে, পড়েন না, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কালেমার আগে পড়ে আল্লাহ মাসকারে রাসূল, কালেমার আগে পড়ে আল্লাহ মাসকারে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, আল্লাহর নূরে সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, খুব दीवानो पढ़ो तुम सब दरूद अब जुम जुम, आज वो आया जहां में, आज वो आया जहां में, दूसरा पा नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों का तौबा राय रबीउन नूर है, आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरे आंगन नूर बल्कि तेरे आंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों का तौबा राय रबीउन नूर है। আমার আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআন শরীফের আয়াত পড়ছি যে কিসের আয়াত কথা বলেন? আমাদের মানব জাতির জন্য সবচাইতে বড় দুইটা নিয়ামত, সবচাইতে আমরা মানব জাতির জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে কোরআনের মালিক সাহেব কোরআন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যা বলবো তা কোরআন হাদিস থেকে বলবো, এমনি এদিক ইচ্ছে কাহিনী তো কইব না। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহ, জাআকুম তোমাদের কাছে এসেছে, সুবহানাল্লাহ বলেন, একটু ব্রেনের মধ্যে নিয়েন। আল্লাহ বলতেছেন কদ জাআকুম তোমাদের কাছে এসেছে, কোথায় থেকে আসলো? মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুবহানাল্লাহ বলেন। কি এসেছে? মিনাল্লাহি নূরুন, আলো এসেছে, জ্যোতি এসেছে, নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, একটা নূর আর একটা কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব তথা 30 পারা কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতেছেন? কথা না বুঝলে এলোমেলো হয়ে যাবে। তাহলে আল্লাহ বলতেছেন তোমাদের কাছে এসেছে। বলেন না এবার আসে কখন? যদি আগে থাকলে ঠিক কিনা বলেন? আমি কি এখানে জন্মগ্রহণ করছি এখন, আমি এসেছি? আমি আগে ছিলাম, এজন্য আমি আগে ছিলাম বলে তো আসতে পেরেছি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার নবী আগে আল্লাহর কাছে ছিলেন, তারপরে আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগে ছিলেন আমার আল্লাহ আমার নবীকে আমাদের কাছে
প্রেরণ করেছেন। এজন্য কোরআনে কারীমে কোথাও নবীর মিলাদের কথা উল্লেখ নাই, যা আছে সব পাঠিয়েছেন, এসেছেন, প্রেরণ হয়েছে। যেমন কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশীরান ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা বা'সা ফীহিম রাসূলা। দেখবেন যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এসেছেন, এরকম শব্দ ব্যবহার হয়েছে, মিলাদ ব্যবহার হয়নি। কারণ আমার আল্লাহ সৃষ্টি করার ক্ষেত্রে নবীকে সবার আগে সৃষ্টি করেছেন, প্রেরণ করার ক্ষেত্রে সমস্ত নবীর পরে আমার নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কখন ছিলেন আবার দেখি। আচ্ছা বলেন তো, মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন? হন হযরত আদম আলাইহিস সালাম। হন হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। হনা আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন বানাইছেন সবার আগে তখন মানুষ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টির সূচনা মাত্র আদম আলাইহিস সালাম দিয়ে হয়েছে। নবী বলেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআন, 60 হাত লম্বা করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 4 প্রকার বস্তু দিয়ে, আগুন, বাতাস, পানি, মাটি, 4 প্রকারের বস্তু দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে তৈরি করে রূহ দিয়ে দুনিয়াতে প্রেরণ করার জন্য আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমি কি বলতে যাচ্ছি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইমাম কস্তুলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার নবীর প্রমাণ্য জীবনী কিতাব ইমাম কস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লুদুনিয়া, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলে দিলেন ইরফা রাসাকা ইয়া আদম। গভীর মনোযোগ। ইরফা রাসাকা ইয়া আদম, হে আদম তুমি তোমার মাথাটা উপরের দিকে তোলো, উপরের দিকে তাকাও। তুমি তোমার মাথাটা উপরের দিকে তাকাও, তোলো। ইরফা রাসাকা, তোমার মাথা উপরের দিকে উত্তোলন করো। হে আদম ফারাফা রাসাহু, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ যখন নির্দেশ দিলেন আদম তুমি তোমার মাথাটা উপরের দিকে উত্তোলন করো, উপরের দিকে তাকাও। ফারাফা রাসাহু, আদম আলাইহিস সালাম তার মাথাটা উপরের দিকে উত্তোলন করলেন, তাকালেন উপরের দিকে। ফারানুরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারাদিকিল আরশি। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম যখন তার মাথাটা উপরের দিকে তাকালেন তখন আদম আলাইহিস সালাম আল্লাহর আরশের পর্দার নিচে একটা নূর দেখলেন। কি দেখলেন? কথা বলেন ভালো করে। কি দেখলেন? নূর দেখলেন। নূর দেখার পরে আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাব্বি, আমি যে আরশ আজিমের পর্দার নিচে একটা নূর দেখতে পাচ্ছি, নূর, মা হাযান নূর, আল্লাহ এই নূরটা কার আমাকে একটু বলেন। আমি তো মনে করেছিলাম সবার আগে আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তো উপরের দিকে আপনার নির্দেশ মোতাবেক উপরের দিকে তাকার পরে আরশ আজিমের পর্দার মধ্যে একটা নূর আমি দেখতে পাচ্ছি, আলো একটা দেখতে পাচ্ছি, লাইট একটা দেখতে পাচ্ছি, মা হাযান নূর, এই নূরটা কার আমাকে বলেন। আমার আল্লাহ বলেন ক্বালা হাযা নূরু নবিয়্যি মিন যুররিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতু সামাআন ওয়ালা আরদা। সুবহানাল্লাহ বলেন।
আপনারা কথাবার্তা বললে হবে না, আমার দিকে তাকান। এগুলো কথাবার্তা বন্ধ করেন, মাহফিলে বসে কথাবার্তা বলা বড় গুনাহ কাজ, যেহেতু কোরআন তেলাওয়াত, হাদিসের রাসূল তেলাওয়াত চলতেছে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যখন তোমাদের উপর কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে ওই সময়ের মধ্যে তখন চুপ করে বসে থাকতে হবে, কোরআন শুনতে হবে, না হয় তোমাদের উপর রহমত বর্ষণ হবে না। সুবহানাল্লাহ বলেন। কথা নাই, কথা বললে আপনি দয়া করে চলে যান, আমার এত বেশি শ্রোতার দরকার নাই, কয়েকজন পাইলে হবে। একটু দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা जो माँ घर के काबा बनैया दहर घर के मोदीना, जो माँ घर के काबा बनैया दहर घर के मोदीना, जाइना माजे বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। কি বলছি? আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই নূরটা কার? আল্লাহ বলে দিলেন, হে আদম শুনো শুনো, হাযা নূরু নবিয়্যি, নূর নবিয়্যি, এটা হচ্ছে আমার নবীর নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন এটা আমার নবীর, আমরা বলি আমাদের নবীর নূর। আল্লাহ বলে যে আমার নবীর নূর এটা। আদম তুমি যেটা চোখে দেখতেছ এই আরশ আজিমের পর্দার নিচে যে আমি নূরটা ফিট করে রেখেছি, এটা কারো নূর নয়, এটা আমি একটা নবী বানাইছিলাম, যে নবীর কারণে তোকেও আমি বানাইছি, কুল কায়নাত সৃজন করেছি, ওই নবীর নূরটা আমি এখানে স্থাপন করেছি। সুবহানাল্লাহ বলেন। হাদা নূর নবিয়্যি মিন যুররিয়াতিকা, আদম শুনো শুনো, এই নূরটা আমি নবীর নূর, এটা তোমার বংশ বানিয়ে সন্তান বানিয়ে তোমার ভিতর দিয়ে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করবই। মিন যুররিয়াতিকা, এটা তোমার সন্তান হবে, তোমার বংশধর হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বানায়েছি নূর আমি, এটা তোমার ভিতর দিয়ে তোমার সন্তান বানিয়ে জমিনের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। লাউলা খালাকতুকা, না ইসমুহু, গভীর মনোযোগ, ইসমুহু ফিস সামাই আহমদ, ইসমুহু ফিস সামাই আহমদ, এই নূরের নামটা আমি আসমানের মধ্যে তার নাম রেখেছি আহমদ। কি নাম রেখেছি? আমার কথা বলতে হবে, কি নাম রেখেছি? কিছু শিখেন না, জানেন না, এনার নাম আসমানের মধ্যে আমি এই নবীর নামটা রেখেছি আহমদ। ওয়াফিল আরদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরের নাম আসমানের মধ্যে হবে আহমদ, জমিনের মধ্যে এর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহমদ এবং মুহাম্মদ আমার নবীর নাম, এই দুইটা রেখেছেন কে? কথা বলে না, কে রেখেছে? যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দুআ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, শেষ মরণটা মদিনাতে আল্লাহ লিখে দিও কপালেতে, মরণকালে দেখি নিও মুহাম্মদ রাসূল, দোয়া করো হে কবুল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া
করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। সালাতুন আম বলেন আসমানের মধ্যে আমার নবীর নাম কি? বলে না কি না? আহমদ। জমিনের মধ্যে আমার নবীর নাম কি? মুহাম্মদ। আপনি যদি গোটা কোরআনে কারীম যদি আপনি খোলেন, আমার নবীর জাতি দুইটা নাম পাবেন, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ। আর গোটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ আমার নবীর নাম উল্লেখ করেছেন, মিন বাদি ইসমুহু আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এরকম না? কোরআনে কারীমের মধ্যে গোটা কোরআন আপনি তালাশ করলে পাবেন আমার নবীর দুইটা জাতি নাম পাবেন, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআনের মধ্যে 260টি আমার নবীর গুণবাচক নাম পাবেন। 200 কথা বলেন, 260টা আমার নবীর গুণবাচক নাম পাবেন। যেমন আমার নবীর একটা নাম হচ্ছে ইয়াসিন, আমার নবীর একটা নাম হচ্ছে তোহা, আমার নবীর একটা নাম হচ্ছে মুজাম্মিল, আমার নবীর একটা নাম হচ্ছে মুদাসির, আমার নবীর একটা নাম হচ্ছে বশির, নজির, মুনির। এরকম করে করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা দুইটা না 260টা আমার নবীর গুণবাচক নামের কথা উল্লেখ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা খেয়াল রাখবেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমার নবীকে যখন ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদু বলে ডাক দেয় নাই, ইয়া আহমদু বলে ডাক দেয় নাই। ডাক যখন আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন, তখন বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তখন বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির, তখন বলেছে ইয়া আইয়ুহান নবী, তখন বলেছে ইয়া আইয়ুহার রাসূল। ইয়া বলে আমার আল্লাহ আমার নবীকে ডাক দেয় নাই নবীর তাজিমের জন্য, দুনিয়ার মানুষকে নবীর তাজিম এবং সম্মান ইজ্জত শিক্ষা দেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তোহা, দরশানে মুহাম্মদ ওয়াদুহা, খতমে নবুয়ত, নূরে খুদা, তুমি বাদশাহ রে বাদশাহ, কামিলি ওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ রে বাদশাহ, কামলি ওয়ালা। সালাতুন আম কি বলছি? আহমদ এবং মুহাম্মদ, গভীর মনোযোগ। আহমদ এবং মুহাম্মদ দুইটা জিনিস। আমাদের বাংলাদেশের বিদ্রোহ কবি, জাতীয় কবি নাম কি? কাজী। উনি কি বলে জানেন? নবীর কি প্রেমিক। আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে করে মন। বুঝতে লাগবে না কথা কি? আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে করে মন, আহাদ সেটা বিরাজ করে দেখো গুণীজন। সুবহানাল্লাহ বলেন। নবীর আহমদের মিমটা খুলে ফেলেন, হামজা হা মিম দাল, মিমটা নিয়ে ফেললে হামজা হা দাল, আহাদুন। আহাদুন মানে কি? হন আল আহাদুন মানে এক। আহাদুনি কে? কুল হুয়াল্লাহু। কথা বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ। আমি বাজি টিচার মানুষ, আমাকে ছাত্রদেরকে পড়ানোর সময় আবার বলতে আমরা আবার ওদের কাছ থেকে রিপিট নিই। এগুলো আমাদের ছাত্র, আজকে আপনাদের সব বড়। আমরা এদেরকে নিয়ে গর্ব করি, অহংকার করি। আমার ছাত্র প্রিন্সিপাল হই, ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল হবো। ড্রাইভার তো সোজা কথা নয়, ড্রাইভার চালকই বহুত বড় জিনিস। ড্রাইভার ওরা মানুষের জীবন নির্ধারণ করে। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ইনি খতিব যিনি, উনি হাফেজ আবার আলেমও, উনি আমার ছাত্র। এমনি যদিও বা আমার সাথে একটু সম্পর্ক বেশি হলেও আমার ছাত্র। আমরা আল্লাহ এদের হায়াত এলমে হেলমে বিদ্যা বুদ্ধি বরকতদার করুন, সবাই বলে আমিন। গভীর মনোযোগ। কি বলতে চাইছে? যে আহমদের ওই মিমের পর্দা
উঠিয়ে দেখো রে মন আহাদ সেতা বিরাজ করে দেখো গুণীজন। কাজী নজরুল ইসলাম বলে, আরে জগতের মানুষ নবীকে চিনো নাই, আহমদকে চিনো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো নাই। আহমদের মিমটা যদি খুলে ফেলেন তখন হবে আহাদুন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ মহান, আল্লাহ একক। আল্লাহ কি একক? তার মানে আহমদ নবীর ভিতরে আমার আল্লাহ আছে। নবীর ভিতরে কি আছে? ওই আমি বলেছিলাম না, কলেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? স্যার কলমা পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলমা পড়ছেন তো? কি দেয়া এটা দর্শন বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। যার লাগি তুমি কেঁদে মরম, সাথে সেই তো যাবে না। যার লাগি তুমি কেঁদে মরম, সাথে সেই তো যাবে না। কবরে হাসরে পাবে দয়াল নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। কলমা পড়ছেন তো? হ্যাঁ, কলমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা হরফ। কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা। কয়টা হলো মোট? হ্যাঁ না, 12 কোন 24টা হরফ। কোন ইমানদার মুসলমান একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা একবার পাঠ করে, রাতে দিনে 24 ঘন্টার সগীরা গুনাহ আমার আল্লাহ একসাথে ক্ষমা করে দে। ন বুঝে মাল্লা সুবহানাল্লাহ তেন হো গরজে হই সুবহানাল্লাহ কেন হো। শুনেন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আগেও আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ, ফরদিয়েও আল্লাহর নাম, মধ্যখানে আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। কত মায়া করে আমার আল্লাহ আমার নবীকে রেখেছেন দেখেন। কলেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নেই যে সমতুল। ঠিক কিনা বলেন? কলেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নেই যে সমতুল। আল্লাহর নূরে সৃষ্টি নবী, সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। সালাতুন আম। কি বলতে চাইছিলাম? গভীর মনোযোগ। আমার নবীর একটা নাম হচ্ছে আসমানে, মনে নেই? আহমদ হন। আসমানে, আসমানে আমার নবীর নাম হচ্ছে আহমদ, জমিনে আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, হে আদম, যে আদম শোনো, আমার আরশের পর্দার নিচে যে নূরটা তুমি দেখতে পাচ্ছ ওনার নাম হচ্ছে আহমদ। আসমানে জমিনের নাম হচ্ছে মুহাম্মদ। উনি তোমার বংশধর হয়ে জমিনের মধ্যে আমি পাঠাবো। লাউলাহু মা খালাকতুকা। আদম শুনো শুনো, এই নবীকে যদি আমি না বানাইতাম, এই নূরকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আদম আমি তোমাকে বানাইতাম না। আচ্ছা হসে বাজে আদমও না বানায়, হাওয়াও না বানায়, আর হত্যা আমাদের সৃষ্টি
আমাদের সৃষ্টি আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সব সৃষ্টির মূল কারণ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লৌলা কালামা খালাকতুল আফলাক, অন্য ইবারতের মধ্যে আছে নবী না হলে আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব জিন ফেরেশতা গাছপালা তরুলতা আমার আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম আহমদ। কি বলছি? আসমানে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। এখানে একটা কথা বলে ফেলি, কিয়ামতের ময়দানে আমার নবীর নামটা আহমদও হবে না, মুহাম্মদও হবে না, আমার নবীর নাম হবে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। কয়টা? আল্লাহর গুণবাচক 99টা নাম আছে। 99টা গুণবাচক নামের মধ্যে আমার আল্লাহর নাম একটা হচ্ছে মাহমুদ। বলেন না, কি বলছিলাম? মাহমুদ, আলহামদু, মাহমুদ, আহমদ, মুহাম্মদ, সবগুলোর মূল হরফ হচ্ছে হা মিম দাল। সেখান থেকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা শরীফ শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মাহমুদ, আল্লাহর নাম হচ্ছে মাহমুদ। এবার খেয়াল করেন, মাহমুদ কাকে বলে, মুহাম্মদ কাকে বলে? খেয়াল রাখেন। মাহমুদ বলা হয় সৃষ্টি যার প্রশংসা করে। হ্যাঁ না? সৃষ্টি, সবাই বলেন সৃষ্টি, সৃষ্টি যার প্রশংসা করে তাকে বলে মাহমুদ। স্রষ্টা যার প্রশংসা করে তাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন। ফলে না চলে দেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। ঠিক না? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। বেহেশতের লতায় লতায় ফাতায় ফাতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, হাসর করিবেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুল আম। গভীর মনোযোগ। কি বলতে চাইছিলাম? মাহমুদ, মাহমুদ মানে যার প্রশংসা আল্লাহ করে। বলেন না? মাহমুদ মানে যার প্রশংসা সৃষ্টি করে। সৃষ্টি যার প্রশংসা করে তার নাম হচ্ছে মাহমুদ, আর স্রষ্টা যার প্রশংসা করে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর প্রশংসা না করে তাহলে কোনো কিছু আসে যায় না, কারণ মুহাম্মদ মানে প্রশংসিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মাহমুদ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে মাহমুদ, আল্লাহর কোন বাসক মাহমুদ, এই নামটা আমার নবীকে দিয়ে দেবেন। নবীকে, কথা বলেন, নবীকে, নবীকে দিয়ে দেবেন। তাহলে কি বুঝলেন? কিয়ামতের ময়দানে আমার নবীর নাম হবে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝতেছেন কি বলতে চাইছি? নবীর নাম আসমানের মধ্যে কি বলছিলাম? কিরে বা কথা বলেন কেন? জমিনে আসমানের মধ্যে আমার নবীর নাম কি? জমিনের মধ্যে আমার নবীর নাম কি? কিয়ামতের ময়দানে নবীর নাম কি হবে? মাহমুদ হবে। এজন্য আমরা বলি
আজানের দোয়ার মধ্যে আছে না ওয়া বাআসুহু মাকামাম কিরে ওরা আজান দোয়া না পড়েন না ওয়া বাআসুহু মাকামাম মাহমুদা আল্লাহ তুমি আমার নবীকে মাকামে মাহমুদ দান করুন সুবহানাল্লাহ বলেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফের আয়াত পড়তেছি যে আমার আল্লাহকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন আমার আল্লাহ মাকামে মাহমুদ মানে কিয়ামতের ময়দানে কোটি কোটি নবীগণ উপস্থিত থাকবেন লক্ষ লক্ষ নবীরা উপস্থিত থাকবেন কোটি কোটি আল্লাহর বান্দাগণ উপস্থিত থাকবেন সকলে ইয়া নফসি করবে সকলের মুখের মধ্যে ইয়া নফসি তারানা থাকবে কিন্তু আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের নূরানি একটা স্টেজ তৈরি করবেন ওই স্টেজের নাম হচ্ছে মাকামে মাহমুদ সুবহানাল্লাহ বলে মাকামে মাহমুদ আমার নবী স্টেজ তৈরি করা হবে আর আল্লাহর আরশের ডান দিকে মাকামে মাহমুদ এই স্টেজটা থাকবে আর আমার আল্লাহ থাকবে আর কুরসির মধ্যে আরশ আজিমের মধ্যে আমার আল্লাহ থাকবেন আর আমার নবী থাকবেন মাকামে মাহমুদের মধ্যে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দাগণ উপস্থিত থাকবেন সকলে ইয়া নফসি করবেন সকলে নিজে কেমনে বাঁচবে 12টা সূর্যের তাপ পড়বে কারো মানুষের কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো মুখ পর্যন্ত আর অনেকেই ঘামের সমুদ্রের মধ্যে সাঁতার কাটবে মানুষ বেসাইন হয়ে যাবে পাগল হয়ে যাবে সমস্ত সৃষ্টি সেই দিন প্রশংসা করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় করে বলুন সুবহানাল্লাহ আমি মনে করি কিয়ামতের ময়দান এটাও জাস্ট ঈদ মিলাদুন নবী হবে যে সুবহানাল্লাহ বলেন ঈদ মিলাদুন নবী হবে নবীর মিলাদের শান যেমন নবীর শান মান যেমন আমরা বর্ণনা করতেছি কিয়ামতের ময়দানে আমার নবীর শান মান আমার আল্লাহ দেখাবেন ফাকাদ ইতনা সবাব হে इनइकाद बज़्म महशर का के उनकी शान महबूबी दिखाई जाने वाली है के उनकी शान महबूबी दिखाई जाने वाली है सलातुनिया কাছাকাছি আসতেছি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ সকলে কষ্টের মধ্যে থাকবে 12টা সূর্যের তাপ যখন মাথার উপর ঘন ঘন করে পড়বে গভীর মনোযোগ মানুষ বেচैन হয়ে যাবে বেকার হয়ে যাবে শান্তি কোথায় খুঁজবে শান্তি কোথায় পাওয়া যাবে খুঁজবে সকলেই মিলি একত্রিত হয়ে সেদিন বলবে ভাই রে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচার শুরু করে দেওয়ার জন্য আমরা একটু কারোর মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য বলি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরা বলবে প্রথমে যদি আল্লাহকে সুপারিশ করতে হয় বিচার করার জন্য প্রথমে সুপারিশ করতে হবে আমাদের সকলকে যেতে হবে আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের কাছে সুবহানাল্লাহ বলেন সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে ডাক দিয়ে বলবে বাবা আদম আজ কিয়ামতের ময়দানে আমরা দেখছি আল্লাহ বেশি কঠোর হয়ে গেছে বেশি রাগান্বিত হয়ে গেছে আমরা কেউ আল্লাহর দরবারে যেতে পারছি না বাবা আদম আপনাকে আমার আল্লাহ কুদরতের হাতে তৈরি করেছেন ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করায়াছেন আপনি প্রথম মানুষ প্রথম আল্লাহর বান্দা আপনি যান একটু আল্লাহর কাছে সুপারিশ করেন কঠিন এই কিয়ামতের ময়দানে আমরা টিকতে পারতেছি না আমাদের সহ্য হচ্ছে না বা আল্লাহর কাছে গিয়ে আমাদের হিসাব নিকাশ শুরু করতে বলেন হিসাব নিকাশ করার পরে যারা জান্নাতে তারা জান্নাতে চলে যাবে যারা জাহান্নামে তারা জাহান্নামে চলে যাবে তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করতে বলেন হযরত আদম আলাইহিস সালাম বলবে হে কিয়ামতবাসীরা আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার ক্ষমতা নাই আমি পারছি না আল্লাহ যদি আমাকে ওই আদম আমি তোমাকে গুমদুম ফল ভক্ষণ করার জন্য মানা করেছিলাম নিষেধ করেছিলাম ভক্ষণ কেন করেছো এই কথা যদি আমাকে বলে আমি কি জবাব দেব আমি পারবো না তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও সুবহানাল্লাহ বলেন সমস্ত কিয়ামতবাসীরা
নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে আজকে আমিও আল্লাহর কাছে কোনো কিছুর সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলে আমিও পারবো না। মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। আল্লাহর কুদরতের দরবারে যদি কেউ কথা বলতে পারে আজকে কিয়ামতের ময়দানে উনি হচ্ছেন আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শহীদ শাহে মদিনা, জশ্ন ঈদে মিলাদুন নবী। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দরুদ সালাম পড়ে নবীকে সালাম জানায়, কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালাতুল আম। কিয়ামতবাসীর নবীর দরবারে যাবে। কথা বলে নবীর দরবারে। আমার নবী মকামে মাহমুদের মধ্যে বসবেন, আল্লাহর আরশের ডান দিকে। সমস্ত কিয়ামতবাসীর নবীর দরবারে যাবেন, বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানের কঠিন এই শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে বিচার শুরু করে দেন, যাতে আল্লাহ আমরা যারা জান্নাতি বিচার করে জান্নাতে চলে যাব, জাহান্নামীরা বিচার করে জাহান্নামে চলে যাবে। আমরা আপনার কাছে সুপারিশ করছি ইয়া রাসূলুল্লাহ, আবেদন করছি আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে আমার আল্লাহ বিচার শুরু করে দে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলবেন, হে আমার উম্মতেরা, আজ কিয়ামতের ময়দানে তোমরা কোথায় কোথায় যাচ্ছ আমি দেখেছি। একবার তোমরা আদম আলাইহিস সালামের কাছে গেছো, আরেকবার তোমরা নূহ আলাইহিস সালামের কাছে গেছো, আরেকবার তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছো, আরেকবার দাউদ আলাইহিস সালামের কাছে গেছো, আরেকবার মূসা আলাইহিস সালামের কাছে গেছো, আরেকবার ঈসা আলাইহিস সালামের কাছে গেছো। আমি নবী দেখে আছি কখন তোমরা আমার কাছে আসো, কারণ সবাই আজকে একটা মুখের মধ্যে তারা না আছে, নফসি নফসি করে সবাই ডাকতেছে, আর আমি কাঁদতেছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মত রে, দুনিয়ার মধ্যে আমি তোমাদের জন্য 63 বছর কেঁদেছিলাম, এখনো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি কাঁদছি। হেরা গো হায় আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা, উম্মত উম্মত বলেন সদা, বলেন না উম্মত উম্মত বলেন সদা, কান্দের মদিনা ওয়ালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুল আম। নবী বলবেন, উম্মত আমি কাঁদতেছি তোমাদের জন্য, আর তোমরা গোটা কিয়ামতের ময়দানে ঘুরতেছ। আমার নবী আর দেরি করবে না, আমার আল্লাহর ডান দিকে আরশ আজিমের দিকে আমার নবী সিজদায় পড়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিজদার মধ্যে আমার নবী আল্লাহর তারিফ করবেন, প্রশংসা করবেন, সুখের পানি ছেড়ে এমন ভাবে কাঁদবেন, নবীর নূরানি চোখ মুবারকের পানি দিয়ে সিজদার স্থান আমার নবী ভিজিয়ে দেবেন। নবী কাঁদবেন, কাঁদতে কাঁদতে
আমার আল্লাহর দয়া হয়ে যাবে, কিয়ামতবাসীর প্রতি রহম হয়ে যাবে, আমার আল্লাহর রাগ প্রশমিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি আপনার নূরানি মাথা মোবারক তুলুন। আজকে আমাদের ময়দান আমি কায়েম করেছি রাসূল, আপনাকে কাঁদানোর জন্য নয়, আপনার চোখের পানি দিয়ে সিজদার স্থান ভিজিয়ে দেওয়ার জন্য নয়, আমি কিয়ামত কায়েম করেছি রাসূল। আমি আজ কিয়ামতের ময়দান কায়েম করেছি একমাত্র নবী আপনার শান ও মান মর্যাদা কিয়ামতবাসীদেরকে দেখানোর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ রাসূল আপনি আপনার সরে পাক তুলুন। সাল তো ওতা, আপনি যা চাইবেন আমি তা আপনাকে দিয়ে দেব। বল তুসমা, আপনি যাই বলবেন আমি তা শুনব। ইসফা তুসাফা, আপনি ইসফা তুসাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ আমি, তার জন্য সুপারিশ আমি আল্লাহ কবুল করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সিজদা থেকে মাথা উত্তোলন করবেন, আমার আল্লাহ ডাক দেবেন, ডাকের সাথে সাথে আমার আল্লাহ ডাকের জবাব দেওয়ার জন্য আমার নবী সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। মাথা উত্তোলন করে ডাক মারবেন, আল্লাহ দয়া করে মায়া করে আমার উম্মতের গুনাহ ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের গুনাহ আপনি ক্ষমা করে দিন। যখন আমার নবী উম্মতের পক্ষে সুপারিশ করবে, কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মতকে, হ্যাঁ না গুনাহগার, জোরে বলেন গুনাহগার, সবাই বলতে হবে গুনাহগার, গুনাহগার উম্মতকে তিন ভাগে ভাগ করেন। কয় ভাগে? গোটা কিয়ামতের ময়দানে আপনার যত গুনাহগার উম্মত আছে, সিদ্দিক আকবর নয়, ফারুক আজম নয়, সাহাবায়ে কেরাম নয়, গৌসুল আজম দস্তগীর নয়, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা নয়, গৌসুল আজম আহমদুল মাইজবান্ডারি নয়। আপনার যত উম্মত গুনাহগার আছে এগুলোকে আপনি তিন ভাগে ভাগ করেন। তিন ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। কি বলতেছি যে গুনাহগার উম্মত, কি উম্মত? গুনাহগার উম্মত নিয়ে চলে যান। নবী গুনাহগার উম্মত নিয়ে চলে যাবেন, ফুলসিরাত পার করাইয়া দেবেন, জান্নাতে ঢুকাইয়া দেবেন। নবী ঢুকাইয়া দেওয়ার পরে আবার আসবে, আবার এসে আল্লাহর কুদরতের দরবারে সিজদায় পড়বেন। সুবহানাল্লাহ বলেন। গভীরভাবে খেয়াল রাখেন, আল্লাহর কুদরতের দরবারে সিজদায় পড়ে যাবে। তাহলে কি বুঝলেন? কিয়ামতের ময়দানে নবীর যদি সত্যিকারের আমরা উম্মত হয়ে থাকি, নবী প্রেমিক উম্মত হয়ে থাকি, নবী যদি আমাদেরকে উম্মত হিসেবে কবুল করে, গুনাহগার হলেও নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য আমাদের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয়বার ভাই আমার নবীর দরবারে আমার নবী আবার এসে আল্লাহর আরশ আজিমের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর আরশের ডান দিক থেকে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আমার নবী আবার উম্মতি উম্মতি করে কাঁদবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের riwayat, মেশকা শরীফের মধ্যে আছে হাদিস, এটা লম্বা হাদিস। আবার এসে সিজদা পড়বেন, আমার নবী আবারও আল্লাহর প্রশংসা করবেন, তারিফ করবেন এবং উম্মতের জন্য কাঁদবেন, চোখের পানি ছেড়ে দেবেন, সিজদার মধ্যে কাঁদবেন। আবার আমার আল্লাহ আবার ডাক দেবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি আপনার সরে ফাক তুলুন। সুবহানাল্লাহ বলেন। আবার বলবে কুল তুসমা, রাসূল আপনি যাই বলবেন
আমি আল্লাহ তাই শুনবো, সাল তোতা আপনি যা চাইবেন তা দেব, ইসফাতু সফা যার জন্য আপনি সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। আবার নবী আমার নবী সারে পাক তুলবেন, তোলার পরে আল্লাহ বলবেন আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ বলবেন বন্ধু আবারও আপনার যে গুনাহগার উম্মত যা আছে এখান থেকে আবারও 3 ভাগ করে 1 ভাগ নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আবার ঢুকিয়ে দেবে, এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে আবার আসবে। এই হাদিসের মধ্যে আমার নবী কিয়ামতের ময়দানে 3টে সিজদা দেবে বলে হাদিসের মধ্যে আমার নবী উল্লেখ করেছে। অন্য riwayতের মধ্যে আছে আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আরশকে সামনে দিয়ে 9টা সিজদা দান করবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 9টা সিজদা দেবে। 9টা সিজদা দেওয়ার পরে 8টা সিজদা দিয়ে গুনাহগার উম্মত সবগুলোকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন। বাকি কিছু গুনাহগার উম্মত থাকবে, গুনাহগার উম্মত যেগুলোকে আমার নবী উম্মত হিসেবে কবুল করেছে। কতগুলো গুনাহগার উম্মত থাকবে এগুলোকে আমার আল্লাহ আমার নবীর সামনে দাঁড় করাইয়া দেবেন। সুবহানাল্লাহ বলবেন। আবার আমার নবীর মা বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ আমার নবীর সম্মুখে দণ্ডায়মান করাইয়া দেবেন। আমার আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দিকে একবার তাকান। সুবহানাল্লাহ বলেন। উম্মতের দিকে তাকালে উম্মত ক্রন্দন করবে, কাঁদবে, নবী নবী করে। সুবহানাল্লাহ বলেন। নবী নবী করে আমার নবী নবী করে কাঁদবেন উম্মতে, উম্মতের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে নবীকে দেখে। আর নবীও উম্মতকে দেখে, গুনাহগার উম্মতকে দেখে আমার নবীও কাঁদবেন। আরেকবার আমার আল্লাহ বলবেন নবী আপনার মা বাবার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। আবার মা বাবার দিকে তাকাবে, মা বাবার দিকে তাকালে আমার নবী কাঁদবেন। নবী এবার আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ 8টা সিজদা দিয়ে দিয়েছেন, গুনাহগার উম্মতকে আপনি সুপারিশ করে করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। এখন গুনাহগার উম্মত যেগুলো আছে এগুলোর জন্য যে আপনি সুপারিশ করেন আমি আল্লাহর কুদরতির হাতে আপনার মা বাবার বিচার করব। আর মা বাবার যদি পক্ষে সুপারিশ করেন আপনার গুনাহগার উম্মতের বিচার আমি আল্লাহ নিজের কুদরতির হাতে করব। হয়তো মা বাবার পক্ষে সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব, নয়তোবা আপনার গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করেন আমি আপনার উম্মতের গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ আপনার সুপারিশ কবুল করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একবার উম্মতের দিকে তাকাবে, আরেকবার নিজের মা বাবার দিকে তাকাবে, চোখের পানি ছেড়ে নবী ক্রন্দন করবে। আল্লাহকে বলবে আল্লাহ আপনি আজ আমাকে বড় পরীক্ষায় ফেলিয়ে দিয়েছেন। যে মা বাবা আমাকে মায়ের পেটের মধ্যে যখন আমি 6 মাস ছিলাম তখন আমার মা বাবা ইন্তেকাল করেছে। আর দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার বয়স 6 বছর তখন আমার মা জননীও ইন্তেকাল করেছে। ফাই নাই বাবার কোনো আদর মহব্বত, ফাই নাই তেমন বেশি মায়ের কোনো ভালোবাসা মহব্বত আমি পাই নাই। দুনিয়ার মধ্যে বাবাকেও আমি ইজ্জত দিতে পারি নাই, বাবাকেও আমি সম্মান দিতে পারি নাই, বাবারও খেদমত করতে পারি নাই। মা আমেনা আমার মায়ের খেদমত আমি করতে পারি নাই। এখন আমি কার পক্ষে সুপারিশ করব? আমি কি বাবার পক্ষে সুপারিশ করব নাকি না আমি আমার গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করব? বারংবার একবার তাকাবে নবী গুনাহগার উম্মতের দিকে, আর একবার তাকাবে মা বাবার দিকে। তাকাতে আমার নবী ডাক মারবেন আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে আমার মা বাবা দুইজনকে আপনার রহমতের কোলের মধ্যে ফেলে দিয়ে আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাব। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন না ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আসেন যেই জনাম তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। বলেন না ও মদিনা
তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনাম, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। সালাতুল আম। বখন এবার বারখোস কিয়ামতের ময়দানে নবী কাঁদবেন, উম্মতি হন উম্মতি 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 করে কিয়ামতের ময়দানে কাঁদবেন। 63 বছর হায়াতে মোবারকা দুনিয়ার মধ্যে নবী উম্মতি উম্মতি করে কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। রওজা পাকের ভিতরে এখনো আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি আমার বলতেছি কদা জাকুম মিনাল্লাহি নূর, নবী দুনিয়ার মধ্যে এসেছে নূর হিসাবে। গভীর মনোযোগ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার, সোমবার রাতের শেষ ভাগে, দিনের প্রথম ভাগে, সবার শেষে রাহমাতুল আলামিন মানব বেশে দুনিয়ার মধ্যে তশরিফ আনতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, আমার ঘরের মধ্যে তেমন কেউ ছিল না, আলো ছিল না, লাইট কিছু ছিল না। আমার নবী যখন আমার ঘরের মধ্যে আসতেছেন, শুধুমাত্র আমার স্বামীর একজন বোন যার নাম ছিল সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কন্যা হযরতে সাফিয়া আমার রাসূলের ফুফুজান, উনি আমার ঘরের মধ্যে ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী দুনিয়াতে তশরিফ আনতেছেন। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব উনি বলেন, আমি দেখলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকমত থেকে নবী যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বর্ণনা করতেছে শাওয়াহিদুন নবুওয়াত এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহি আলাল মুমিনিন ফি মুজিজাতে সাইয়্যিদুল মুরসালিন আল্লামা শাহাবুদ্দিন আহমদ উনি বর্ণনা করতেছেন, ইসমাইল নাবাহানী রাহমাতুল্লাহ বয়ান করতেছেন, আমি হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি দেখলাম আমার বাইফু যখন মায়ের পেট থেকে জমিনের মধ্যে তশরিফ আনলেন, তশরিফ আনার সাথে সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা নূরে নূরানি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী আসতে দেরি নাই। মা আমেনার ঘরের মধ্যে লাইট ছিল না, লাইটিং ছিল না, বাতির ব্যবস্থা ছিল না। নবী দুনিয়ায় আসার সাথে সাথে মা আমেনার ঘরটা আলোকিত হয়ে গেল। মা আমেনা বলে, খারাজা মিন্নি নূরুন, আমার পেট থেকে একটা নূর বাহির হয়েছে। কি বাহির হয়েছে? কথা বল, কি বাহির হয়েছে? নূর বাহির হয়েছে। আদালাহু কুসুরা শাম, যে নূরের মাধ্যমে আমি মুলকে শামের অট্টালিকা পর্যন্ত, বিল্ডিং পর্যন্ত আমি মক্কাতুল মুকাররমা থেকে আমি মা আমেনা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। নবী দুনিয়াতে আসবে, আমি দেখলাম আমার চোখের জ্যোতি খুলে গেল। একটা আমার ঘরের ভিতরে একটা লম্বা জামার একটা জামা, কাপড়ের মতো একটা চাদরের মতো একটা কাপড় আসলো, রেশমি কাপড়ের মতো একটা চাদর আসলো। আমি নূরানি শুভ্র সাদা চাদরটা ধরলাম, ধরার সাথে সাথে আমার চোখটা খুলে গেল। আমি গোটা কুল কায়নাত দেখতেছি। আমি দেখলাম আল্লাহর ফেরেশতারা 3টা ঝান্ডা এনেছে, 3টা পতাকা এনেছে। কয়টা পতাকা? কয়টা পতাকা? 3টা পতাকা এনেছে। একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তরে, আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তরে গেড়ে দিয়েছেন, আরেকটা পতাকা গেড়ে দিয়েছেন আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপর। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তো মিলাদুন নবীর মাহফিলের মধ্যে পতাকা গেড়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জুলুসের মাহফিলের মধ্যে, জুলুসের মধ্যে যাওয়ার সময় হাতের মধ্যে পতাকা থাকে। হ্যাঁ, রাস্তায় রাস্তায় পতাকা এই সুন্দর করে সাজিয়েছেন কেন? যেহেতু নবী আগমনের আগে আগে মক্কাতুল মুকাররমা থেকে মা আমেনা বলতেছে, আমি দেখতেছি আমি যখন শুভ্র সাদা চাদরটা ধরলাম হাতের মধ্যে, আমার নুরানি চোখ খুলে গেল, আমার চোখের জ্যোতির পাওয়ার বেড়ে গেল, কুল কায়নাত আমার চোখের সামনে এসে গেল। আমি দেখতে পেলাম যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফেরেশতারা একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তরে, আরেকটা পশ্চিম প্রান্তরে, আরেকটা আল্লাহর ঘর খানায়ে কাবায় পতাকা গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
উনি বলতে যে খারাজা মিন্নি নূর, আমার কাছ থেকে নূর বাহির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব উনি বলেন, আমি দেখেছি আমার নবী মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সাথে সাথে অন্যান্য সন্তানগণ মায়ের পেট থেকে আসার সময় ওয়া করে কাঁদে, কাঁদে না? ওয়া করে কাঁদে। আমি দেখলাম আমার বাইফু নবী মুহাম্মদ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, আমার বাইফু দেখলাম আমি অষ্ট অঙ্গ জমিনের মধ্যে স্থাপন করে, ফা, হাত, হাঁটু, কপাল, নাক, অষ্টঙ্গ জমিনের মধ্যে স্থাপন করে আমার বাইফুতকে দেখলাম সিজদায় পড়ে গেছে। শাওয়াহিদুন নবুতে কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ সমস্ত হাদিসগুলো নোট করতেছেন। সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে আমি খানে শুনলাম আমার বাইফুত স্পষ্ট কণ্ঠে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাইফুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এজন্য আমরা বলি ইয়া রাসূল, হ্যাঁ না, ইয়া রাসূল, নারায়ে রিসালাত বলে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ বলে কেন বলে জানেন? কিতাবের মধ্যে আপনি যাই পাবেন, যাই দেখবেন, রাসূলুল্লাহর লকবটা আমার আল্লাহ কোন নবীকে দেয় নাই। আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু, হ্যাঁ না, আদামু সফিউল্লাহ। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের উম্মতরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। দাউদ আলাইহিস সালামের উম্মতরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। কাউকে সফিউল্লাহ বলেছে, কাউকে খলিফাতুল্লাহ বলেছে, কাউকে হাবিবুল্লাহ বলেছে, কাউকে খলিলুল্লাহ বলেছে। রাসূলুল্লাহ কাউকে বলে নাই, রাসূলুল্লাহ বলেছেন একমাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে নবীদের মধ্যে যত নবীরা লকব পেয়েছেন, স্পেশাল এক্সট্রা সবচাইতে শ্রেষ্ঠ লকবটা দিয়েছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব বয়ান করে, আমি দেখলাম আমার রাসূল সিজদার মধ্যে পড়ে ডাক দিলেন প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এরপরে বলেন আলহামদুলিল্লাহ কাবীরা সুবহানাল্লাহ বুকরাতাম ওয়া আসফিলা, আল্লাহর প্রশংসা পাঠ করলেন। তারপরে পাঠ করেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। দেখেছি, আমি শুনেছি কি মানে আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে কারোর জন্য কাঁদে নাই, মায়ের জন্য কাঁদে নাই, বাবার জন্য কাঁদে নাই, আত্মীয় স্বজনের জন্য কাঁদে নাই। নবী দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর দরবারে ডাক দিয়েছে, কেঁদেছে, আল্লাহ আমি জানি আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার একদল উম্মত থাকবে, উম্মতের জন্য আপনি আমাকে পাঠিয়েছেন। আমার একদল উম্মত থাকবে যারা আমি নবীর কলমা পড়ে মুসলমান হবে, আমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসবে। আল্লাহ আমি আজকে দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে তুমি আল্লাহর কুদরতির দরবারে আমার ফরিয়াদ মুনাজাত, আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতকে আমাকে, আমরা এটা বলি রে আল্লাহ আমার নবী দুনিয়াতে এসে আমাদের গুনাহ মাফ চেয়েছেন। আসলে গুনাহ মাফ মানে এখানে কি, রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি ওয়াহাবা ইয়াহবু, হাব সিগে আমার হাবলি, আল্লাহ
তুমি আমাকে দান করে দাও, হেবা করে দাও, আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মত আমাকে দিয়ে দাও, কারণ আমি জানি তুমি আমাকে একদল উম্মত দিবা, ওই গুনাহগার উম্মত গুলোকে আমাকে এখনই দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আমার নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলেছেন, দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের কথা স্মরণ করেছেন। 63 বছর আয়াতে মুবারাকা আমার নবী রব্বি হাবলি বলে কেঁদেছেন। দুনিয়াতে যাওয়ার পরেও রওজা মুবারকের মধ্যে কোন নবী কাঁদেন আমাদের গুনাহগার উম্মতের জন্য। কিয়ামতের ময়দানেও নবী কাঁদবেন আমরা গুনাহগার উম্মতের জন্য। এজন্য বন্ধুগণ ভাইগণ বলি যে আমরা নবী নবী করে কাঁদলেও নবী আমাদের চোখের মধ্যে পানি না থাকলেও নবী আমাদের জন্য এখনো মদিনাতুল মুবারাকায় কাঁদে। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি আমাদের নাই যে নবীর জন্য, আমাদের জন্য নবীর চোখের পানি আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে মাহফিলে মিলাদের মধ্যে বসে নবীর দরুদ শরীফ পাঠ করতেছি, ফেরেশতারা দরুদ এগুলো নিয়ে যখন মাহফিল শেষ হয়ে যাবে, দরুদ এগুলো ফেরেশতারা একটা 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 করে বিরাট গাঁটটি বেঁধে নূরানি চাদর বেরিয়ে চাদরের মধ্যে ঢুকিয়ে দরুদে মুস্তাফা গুলো আমার নবীর দরবারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা চলে যাব, সবাই চলে যাবে। এরা ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দেবে। দেওয়ার পরে ওই সমস্ত দরুদগুলো আমার নবীর রোজা পাকের ভিতরে ফেরেশতারা ঢুকে হাত দিয়ে শুরু নবীকে পেশ করবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহর বাড়ির মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে মাহফিল মিলাদের মধ্যে আপনার শত শত উম্মতরা বসে বসে দরুদ শরীফ পাঠ করেছে। একজনের নাম মৌলানা নুরুল আলম আনসারী সাহেব, উনি 50 বার দরুদ শরীফ পাঠ করেছে। ওনার দরুদ শরীফ গুলো আপনি কবুল করুন। নবী বলবে, এ আমার ফেরেশতারা, হে আল্লাহর ফেরেশতারা, নুরুল আলম আনসারী সাহেবের দরুদ শরীফ তোমরা আমাকে দিচ্ছ। শোনো শোনো, আমাকে নুরুল আলম আনসারীর পরিচয় দিতে হবে না। আমি নবী রওজা পাক থেকে ওই গোটা মাহফিলের চিত্র আমি দেখেছি, আমার উম্মত কে কে এসেছে আমি দেখেছি, মোহাব্বত নিয়ে দরুদ শরীফ কে কে পাঠ করেছে আমি নবী আমার নূরানি কান মুবারকে শুনেছি। আমি তার নাম জানি, তার বাবার নাম জানি, তার মায়ের নাম জানি, তার পরিচয় আমার কাছে স্পষ্ট আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চারণ করুন সুবহানাল্লাহ। खूब दीवानू पढ़ो तुम सब दरूद बे झूम झूम, आज वो आया जहां में दूसरा पा नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों का तौबा राय रबीउन नूर है, सलातुन আমরা যে নবীর প্রেমিক হয়ে মাহফিল আসছি, কবরে যাওয়ার পরেও কি নবী এখন আসবে না? নবী আসবে না কবরে? কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। ঠিক না বলেন? কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশে কাশে কিন, কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। ঠিক না বলেন? ওরে দুনিয়া ওয়ালা, দুনিয়া নিয়ে হয়েছ দেওয়ানা। কি দুনিয়া লেফা করবে, নবী লেফা করবে, হ না? ওরে দুনিয়া ওয়ালা, দুনিয়া নিয়ে হয়েছ দেওয়ানা, দুনিয়া নিয়ে হয়েছ মস্তানা রে। দুনিয়া ওয়ালা, দুনিয়া নিয়ে
হয়েছে দিওয়ানা মাটি রঙ্গ মাটি হবে প্রাণ পাখিটি উড়ে যাবে ঠিক কি না কথা বলো ঠিক কি না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ বলেন এ বাংলার বুঝলেন আপনাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটির দিকে আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে মাটির ভিতরে দিয়ে দেওয়া হবে আবার মাটি থেকে পুনরায় আপনাকে জীবিত করা হবে সুবহানাল্লাহ বলেন মাটি রঙ্গ মাটি হবে প্রাণ পাখিটি উড়ে যাবে মাটি রঙ্গ মাটি হবে প্রাণ পাখিটি উড়ে যাবে আচ্ছা আর যে খবর যাইম এটা কেউ থাকবে না হ্যাঁ কেউ থাকবে কেউ থাকবে না কে থাকবে দেওয়ার পরে আমার নবী আসবেন বড় করবেন সুবহানাল্লাহ মাটি রঙ্গ মাটি হবে প্রাণ পাখিটি উড়ে যাবে সঙ্গী হয়ে কেউ তো যাবে না রে দুনিয়া ওয়ালা দুনিয়া নিয়ে হয়েছে দেওয়ানা আরে দুনিয়া ওয়ালা দুনিয়া নিয়ে হয়েছে মস্তানা সালাতুল শেষ করতেছি বহুত দেরি হয়েছে কেন কর রঙ তামাশা এক সেকেন্ডের নাই ভরসা ঠিক না ঘুমের মধ্যে গেছে যে ঘুমের মধ্যে প্রাণ চলে গেছে যে হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে যে অনেক নাই এই যে ঘুম যাব ঘুম বাংলে সকাল না বাংলে ফর না এজন্য ঘুমের মধ্যে ঘুম যাইতে উজু খালাম বানিয়ে যাইবেন কি পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা হানাওয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া কি মানে আল্লাহ তোমার নামে আমি ঘুমাচ্ছি না মরতেছি যে মরতেছি মাত আমুতু আমি মৃত্যুবরণ করছি আনুমুনা আমুতু আমি মৃত্যুবরণ করছি ওয়াস্তায় কিছু না ওয়া আহয়া আবার জীবিত হব যে নবী কিভাবে শিক্ষা দিয়েন দেখেন সুবহানাল্লাহ বলেন ঘুম থেকে উঠলে দোয়া আছে না নাই আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ বলেন না কে মানে যখন আমার প্রাণ আবার ফিরে আসলো ঘুম থেকে যখন আমি আবার উঠলাম ওঠার পরে নবী শিক্ষা দিচ্ছেন এ আমার উম্মতেরা আল্লাহ কত বড় তোমাকে দয়া করেছে ঘুম থেকে আবার তোমাকে ঘুম যাওয়া মানে মরে যাওয়া ঘুম যাওয়া মানে মরে যাওয়া তোমাকে মৃত্যুর পরে আবার জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছেন এজন্য ফড়ো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য আহয়ানা যে আল্লাহ আমাকে জীবন দান করেছেন জীবিত করেছেন বাদামা আমাতানা আমি তো মরে গিয়েছিলাম ঘুমিয়েছিলাম না আমি তো মরে গিয়েছিলাম আবার আল্লাহ আপনি আমার জানটা ফেরত দিয়ে আমাকে জীবিত করেছেন এজন্য আল্লাহ আমি সর্বপ্রথম তোমার প্রশংসা করছি কেন কর রঙ তামাশা এক সেকেন্ডের নাই ভরসা কেন কর রঙ তামাশা এক সেকেন্ডের নাই ভরসা সঙ্গে যাবে আমল নামারে দুনিয়া ওয়ালা দুনিয়া নিয়ে হয়েছে দেওয়ানা রে দুনিয়া ওয়ালা দুনিয়া নিয়ে হয়েছে মস্তানা সালাতুল কিচ্ছু যাবে না এই আমলগুলো যাবে খবরে আমরা দুরূদ শরীফ পাঠ করেছি জিকির করেছি ইয়া নবী সালাম আলাইকা বলেছি আমরা এখানে কোরআন তেলাওয়াত করেছি হাদিস রাসূল তেলাওয়াত করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি যাকাত দিয়েছি মা বাবার খেদমত করেছি মানুষ সৃষ্টির খেদমত করেছি আমরা যে ইবাদতগুলো করছি এগুলোই তো কবরে যাবে যে নবীর শানে মাহফিলে মিলাদ করছি ওই নবীকে তো আমরা কবরে পাবো সুবহানাল্লাহ বলেন ঠিক কি না বলেন বলতে চেয়েছিলাম বন্ধুগণ ভাইরা আমার নবীর আদর্শ মাহফিলে মিলাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমার নবী যে আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে
এসে আমাদেরকে উপহার দিয়েছেন, ওই আদর্শগুলো আমাদের একটা একটাকে গ্রহণ করে বা নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা তো এখন আসি সাধারণ মানুষ, যখন নবীর আদর্শ গলায় দেব, নবীর আদর্শের মালা যখন গলায় পরব, আমরা সাধারণ মানুষ হব না, সোনার মানুষে রূপান্তরিত হব। সুবহানাল্লাহ বলেন। কবরে গিয়ে নবী যখন প্রশ্ন করবে, নবী আমার নবীর সম্মুখে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল, ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা বলো তোমার সামনে নূরানি যে মানুষটা দেখা যায় উনার সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলেছিলা? সুবহানাল্লাহ বলবেন। নবী বলবে, ফেরেশতারা আমার উম্মতকে প্রশ্ন করো, এগুলো তো এটা আমার উম্মত, দেখো না মুখের মধ্যে কত সুন্দর দাঁড়িয়ে আছে আমার সুন্নত। সুবহানাল্লাহ বলেন না, কি আছে যে দাঁড়িয়ে আছে, দেখো না সুন্নত আছে যে, এরা দরুদ শরীফ পড়েছে না, এরা আমার উম্মত আমার সুন্নত দেখো না, গায়ের মধ্যে শরীরের মধ্যে সুন্নত মুবারাকা আছে। ওনার কাছ থেকে প্রশ্ন করে না আমি কে, বরং আমি বলি ইনি আমার প্রিয় উম্মত, যেহেতু তার মুখের মধ্যে আমার সুন্নত এটা ফুলের মালার মতো তার মুখের মধ্যে গলায় দিয়ে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দাড়ি বড় নেয়ামত, দাড়ি কি বড় বড় নেয়ামত। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতে মুবারাকার অনুসরণ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আচ্ছা, খবরে দেওয়ার পরে একটু লম্বা কথা আমি সঙ্গে বলতেছি, যখন খবরে একজন মানুষকে দেওয়া মুনকার নাকির ফেরেশতা আসবে, আসিয়ে রূহ দেবে, প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল। উনি যদি আল্লাহ ওয়ালা নবী প্রেমিক উম্মত হয়, উনি বসবে ফায়াজলিসু, রূহ দেওয়ার পরে সে বসবে, ওয়ায়ামসাউ আইনাই, হাদিসের ইবারত ওয়ায়ামসাউ আইনাই, চোখ মুছে মুছে বসবে। মানুষ যেমন ফজরের নামাজ আজান দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান, ঘুম থেকে ঘুম থেকে নামাজ ভালো, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আচ্ছা, মুয়াজ্জিনের ডাক, মুখটা হলো মুয়াজ্জিনের, হরনটা হচ্ছে মাইক, ঠিক কিনা বলেন? শব্দগুলো কিন্তু মুয়াজ্জিনের নয়, মুয়াজ্জিনের মুখ দিয়ে বাইর হচ্ছে, ডাকটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ডাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। ডাকার আল্লাহর ডাকু নিয়ে যদি মোরাইয়ের গুমজস হামইব না, আল্লাহ এবং বান্দা বলে হইব না, নবী উম্মত বলে হইব না। নবী বলে লা সাহমা ফিল ইসলাম ইমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে কোনো ইসলাম নাই। এনে মুসলমান নাম রাখি চারি বাজে, গোস্ত খাইবার লাগে, গোস্ত হইয়া মুসলমান, আসল মুসলমান না। নাউযুবিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আয় হায়, কেল্লা কি আসল ডাক এটা, প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসূলের ডাক, আল্লাহ এবং রাসূলের ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a, তারপরে লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে ডাকতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি, বিশেষ করে জুমার নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে, ফাসআউ, বসে থাকিও না, আজান দেওয়ার সাথে সাথে বসে থাকতে পারবেন না। আল্লাহর অর্ডার, কার অর্ডার? আল্লাহর অর্ডার। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অর্ডার নয়, কার অর্ডার এটা? মালিকুল মুলক, সমগ্র সৃষ্টির মালিক, রাজার রাজা, মহারাজা, মহান আল্লাহর নির্দেশ। যখন ডাক দেওয়া হবে নামাজের জন্য, যখন ডাক দেওয়া হবে, গরিমসি করা চলবে না, আস্তে আস্তে মসজিদের দিকে যাওয়া চলবে না। আমার আল্লাহ বলে ফাসআউ, দ্রুত বেগে, খুব তাড়াতাড়ি, ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইয়াদের জন্য মসজিদের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কতক্ষণা আজান দিলে খুতবা দিবার ফরক করে যাওয়া দেয়, আছে না নাই?
একবার উদু ফালতুগিরি করতে জায়গা চলে মসজিদ। ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে আগে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে চলে যেতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আর দুলাভাই আছেন দিয়ে এবে ব্যবসায়ী এবারে হচ্ছে আল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ব্যবসা বাণিজ্য ও দুলাভাই হইতে নেই। এটাকে বলা হয় জিকিরুল জুস মুরাদুল কুল। বালাগাতের পরিভাষা এগুলো কি মানে? জুস উল্লেখ করেছেন, ব্যবসা তার ব্যবসায়ী ছেড়ে দেবে, বক্তা তার বক্তব্য ছেড়ে দেবে, ওয়াজ আজান যখন হয়ে যাবে। কথা বুঝে আসছে? এজন্য আজান দিলে হবে মাশাআল্লাহ। জাযাকাল্লাহু তাআলা আগে কত ওয়াজ করে দেবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দেবে, সব কাজ যে যে কাজের মধ্যে আছে সব কাজ ছেড়ে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইয়াদগিরির জন্য আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে চলে যাও দ্রুত বেগে। সুবহানাল্লাহ বলেন। তো গড়িমসি করার কোনো সুযোগ নাই। দুঃখ লাগে যে আরেকটা বড় বিয়ে দিয়ে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদিকে বলার সাথে সাথে এদিকে ফিরে দিতে পারে না। আসসালামু আলাইকুম ওজোর আর দুই হাত মসজিদে যাই গুড় খন্ডিকা নামাজ যাওয়া যাবে। হ্যাঁ ওই সিটিং এগুলো সিটিং মুসল্লি, এখন সিটিং মুসল্লি। আমি ওদিকে যাচ্ছি না। তাইলে নামাজ এটা আমাদের অবশ্যই পড়তে হবে, কারণ নবী তো দুনিয়াতে এসে প্রথমে সিজদা দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহকে যদি রাজি করতে হয় তাহলে আল্লাহর ইবাদত নামাজের সিজদা ছাড়া আর কোনো বিকল্প পথ আন্না সাজিদা ইয়াসজুদু কদমার রহমান। নবী বলেন সিজদাকারী যখন সিজদা দেয়, নামাজের সিজদা দেয়, সে টাইসে দেয় না, কার্পেটে দেয় না। আমার নবী বলছেন তার এই কপালটা আল্লাহর কুদরতির ফা মুবারকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বাস নবীর ঈদে মিলাদুন নবী থেকে নবীর সুন্নত দিয়ে জীবন গড়ানোর জন্য সার্বিক চেষ্টা করার আহ্বান করছি এবং 5 ওয়াক্ত নামাজ যাতে জামাত আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আজকের এই মাহফিল মাওলানা আব্দুর রহিম আল কাদের রহমাতুল্লাহ বাড়ির মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত, এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা আয়োজিত মাহফিল। হুজুরের শান মান অনেক বলা হয়েছে। আমি যদি এখন কিছু বলি, উনি তো বলেছেন গৌসিয়া কমিটি পাইছেন হুজুরের মাধ্যমে, গৌসিয়া কমিটি পাইছেন হুজুরের মাধ্যমে, এখানে জিকির মাহফিল পাইছেন হুজুরের মাধ্যমে, হুজুর কেবলাকে পাইছেন হুজুরের মাধ্যমে। আমি বলবো আজকে আমি বক্তা হিসেবে এখানে আসতে পেরে তাও হুজুরের মাধ্যমে। হুজুর যদি পূর্ব গুজরা মুহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা এটা প্রতিষ্ঠা না করতো আমি ওখানে খেদমত করার সুযোগ পেতাম না। আমার মতো নাজক ওই যে অযোগ্য মানুষ মাওলানা লিয়াকত আলী সাহেবের ওস্তাদ হতে পারতাম না। এগুলো এখন মাঠে ময়দানে বড় ওয়াইস খতিব, হ্যাঁ আমাদের ভাইস প্রিন্সিপাল আমার আর পাশে আর পাশে হাসি ফকির সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কবির আমার ছাত্র, আমি এর উস্তাদ হতে পারতাম না। আমার জন্য কারি মাওলানা আব্দুল রহিম আল কাদের রহমাতুল্লাহ বড় নিয়ামত। আপনাদের জন্য তো নিয়ামত আছে। আরেকটা বলি, উনি যে বায়াত করাতেন না, উনার পীর সাহেব যার খেলাফত তিনি প্রাপ্ত হয়েছিলেন, যে খেলাফতের মাধ্যমে বায়াত করাতেন, ওনার নাম হচ্ছে আলে রসুল আউলাদে গৌসে আজম
আল্লামা আলী হুসাইন আশরাফি মিয়া, যাকে আলা হযরতে আলা হযরত হিসেবে চিনতেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার খলিফা ছিলেন। পরবর্তীতে এদের সান্নিধ্যে না আসার কারণে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে সমস্ত মুরিদদেরকে নিয়ে, সবাইকে নিয়ে তার হাতে বায়াত গ্রহণ করেছে। কত বড় ত্যাগ দেখেন, কত বড় ত্যাগ। ওনার পীর সাহেব যিনি, ইনি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পীরের পীর ছিলেন, সাধারণ পীর না। রাস্তা রাস্তায় এদের মুরিদের মধ্যে হাজার হাজার ওনার মুরিদ। ওনার একজন খলিফা হাসান আলী আশরাফি রাহমাতুল্লাহ ছিলেন তো। ওনার একজন খলিফা ওবায়দুল মুস্তাফা আল্লামা নুরুল মুস্তাফা নঈমি আশরাফি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার খলিফা সদরুল আফাজল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী, মুফতি আহমদ ইরহান নাঈমি, সবগুলো ওনার খলিফা। এরকম প্রায় লিখিত রেজিস্টার্ড এরকম বড় বড় আলেম ওই মহান পীরের খলিফা ছিল প্রায় ১৫০০-এর কাছাকাছি। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীতে, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ভারত নয়, যেহেতু ওই মহান হাস্তি, এত বড় হাস্তি ছিলেন, ইনি একদিকে আলে রাসূল আর একদিকে আওলাদে গাউসুল আজম। আল্লাহ কবুল করুন আজকের এই মাহফিল। আমি যে আলোচনা করেছি এগুলো যাতে আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। ওয়াজ শুনেছি, শোনা বড় কথা নয়, আমল করা বড় কথা। কালকে থেকে সকলে জামাতে নামাজ পড়ার সচেষ্ট হবেন। কবরের জন্য চিন্তা করবেন, কারণ মৃত্যুর জন্য টেনশন করবেন না, রিজিকের জন্য টেনশন করবেন, নো টেনশন। রিজিক এবং মৃত্যু নির্ধারিত, আর রিজিক মাকসুম, রিজিক বন্টিত। হারাম হালাল পার্থক্য করে চলবেন, সুদ ঘুষ ত্যাগ করবেন, দুর্নীতি, হাইজ্যাক, পকেটমারি, এরকম বহুত কিছু, অনেক কিছু আছে, এগুলো ত্যাগ করে হালাল জীবিকা অর্জন করার জন্য সচেষ্ট হবেন। আর মৃত্যুর জন্য কোনো টেনশন নাই, কারণ মালাকুল মউত সব সময় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য রেডি আছে। আপনি আমি যেতে না চাইলেও মালাকুল মউত বলে, বন্ধু তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি সার্বিক প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? টেনশন নাই, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল জীবিকা অর্জন করে, নবীর আদর্শ অনুসরণ করে কবরে যাওয়ার জন্য, কবরে যাতে শান্তিতে থাকতে পারি, সে আমালে সোয়ালে করার তৌফিক দান করুন, আমিন। জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব ২০০০ টাকা, হয়তো এরকম যদি আমি বলতে থাকি দিতে থাকবে, বলতে থাকি দিতে থাকবে, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন।